একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এখানে ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে। এই যে রিজু বিশ্বাসকে নিয়ে একটা পোস্ট ভাইরাল হয়েছে, এবং যিনি করেছেন তিনি হচ্ছেন একজন থার্ড জেন্ডার মানুষ, বৃষ্টি মণ্ডল। তো এই ঘটনাটা চারিদিকে ছড়িয়ে গেছে। এবার যেটা বিষয় হলো, রিজু বিশ্বাস বিভিন্ন তাকে মানে নানা রকম ভাবে ব্যঙ্গ করে, ট্রোল করে, চারিদিকে তার ছবি টবি দিয়ে, শাড়ি পরা ছবি এইসব দিয়ে, এবং তাকে শুধু নয় তার পরিবারকেও হেনস্থা করা হচ্ছে। কিন্তু যিনি করেছেন অর্থাৎ বৃষ্টি মণ্ডল, তিনি কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, বাইরে গেছেন এবং সেই সব ভিডিও মানে রিলস বানাচ্ছে, দিব্যি ঘুরছে, খাচ্ছে, দাচ্ছে। আচ্ছা, যারা রিজু বিশ্বাসকে নিয়ে এত কথা বলছেন মানে এগেনস্টে, তাদের চোখে এগুলো পড়ছে না? তারা কি চোখে ঠুলি পরে বসে আছেন? তারা বুঝতে পারছেন না যে আসল দোষীটা কে? তো আমি এটাই বলতে চাই যে না জেনে না শুনে, শুধুমাত্র উনি একজন পুরুষ বলেই ওনাকে নিয়ে কি এইভাবে ট্রোল করাটা উচিত? সবটা আগে আমার মনে হয় জেনে নেওয়াটা দরকার যে কে আসল দোষ। তো সুতরাং সবটা আমার মনে হয় জেনেই কিছু একটা বলা উচিত, কারণ এতে একটা মানুষের কিন্তু মানসিকভাবে সে যে ভেঙে পড়ছে, সেই মুহূর্তগুলো কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। মানে যে দোষ করলো সে ঘুরে বেড়াচ্ছে আনন্দে, আর যে দোষ করলো না, যাকে বিনা মূল্যে মানে বিনা কারণে শাস্তি পেতে হলো, তাকে সে ঘরের মধ্যে লুকিয়ে আছে। এই সমাজ আর কবে বদলাবে আমি জানি না। তবে সত্যি অনুরোধ করব, এবার এই ট্রোলিংটা দয়া করে বন্ধ করুন। এইগুলো কে বলতে পারে কাল আপনার পেছনেও কোনো বৃষ্টি মণ্ডল পড়ে যাবে না?